কেন বুঝো না? পর্ব ৩৪ লিখেছেন কাফাতুন নেসা কবিতা। বউ ছাড়া ঘুম আসে না। কিংশুক অরিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, যেন এক চুল পরিমাণেরও গ্যাপ নেই তাদের মধ্যে। কিংশুক পরমাদরে জড়িয়ে নেয় অরিনকে আর ঘুমের দেশে পাড়ি জমায়। কিংশুকের অবস্থা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে সুখী মানুষটা সে নিজেই। কিন্তু অরিনের ঘুম আসে না, আসবেই বা কী করে? এমন সাইকো লোকের সাথে থাকা তার পক্ষে অসম্ভব। সে যেভাবেই হোক না কেন এখান থেকে পালাতে চায়। সকালবেলা প্রতিদিনের মতো ঠিক সকালবেলা কিংশুকের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে কিংশুকের প্রথম কাজ হলো তার বউয়ের মুখ দেখা। তাই সে নিজের বুকের দিকে তাকায়। একটি ছোট্ট পাতিহাঁসের মতো কিংশুককে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে অরিন। আহা, কি শান্তি! কিংশুক কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে অরিনের দিকে। এমন সকাল কবে আসবে বউ? যেদিন তুমি সকালে চা বানিয়ে আমাকে ঘুম থেকে উঠাবে। নিজের মনে কথাগুলো ভাবতে থাকে কিংশুক, আর অরিনের কপালে ডিপলি কিস করে। সাথে সাথেই অরিনের ঘুম ভেঙে যায়। সে চোখ পিট পিট করে খুলতে থাকে আর সামনে তাকায়। কিংশুক এক পলকে তাকিয়ে থাকে অরিনের দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়। অরিন কিংশুককে দেখে সাথে সাথে সরে আসতে চায়, কিন্তু পারে না। কিংশুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তোর মনে হয় তোকে আমি নিজের থেকে দূরে সরে যেতে দিব? আমার লাগছে, লাগুক, আই ডোন্ট কেয়ার। কিংশুক অরিনের উপরে ভর দিয়ে বিছানায় জাপটে ধরে তাকে। কি আছে তোর মধ্যে? কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না? কিংশুক অরিনকে কিস করা শুরু করে, আর আস্তে আস্তে আরো গভীরভাবে স্পর্শ করতে থাকে অরিনকে। শুধু চোখের পানি ফেলা ছাড়া অরিনের আর কোনো উপায় নেই এই মুহূর্তে। কিংশুক অরিনের দিকে ধ্যান না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার শখের বউকে সে পেয়েছে। দিন কি আর রাতই বা কি? এভাবে প্রায় সারা সকাল চলে কিংশুকের অত্যাচার। আর চুপচাপ মুখ বন্ধ করে সব সহ্য করে নেয় অরিন। চল বউ, একসাথে ফ্রেশ হই। কিংশুক অরিনকে পাজাকুলু করে ওয়াশরুমে নিয়ে যায় আর শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে থাকে অরিনকে ধরে। কিছুক্ষণ পর কিংশুক অরিনকে রেডি করে আর নিজেও রেডি হয়। দুপুরে আমার মিটিং আছে, ফিরতে দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। কথাটি বলেই কিংশুক অরিনের কপালে চুমু খায় আর নিচে চলে যায়। কিংশুকের চলে যাওয়ার পরও বেশ অনেকক্ষণ যাবৎ দরজার দিকে তাকিয়ে থাকে সে। কি জানি কি চলছিল অরিনের মনে। আমি মরে গেলেও আর এক মুহূর্তও এখানে থাকবো না। মিস্টার কিংশুক আবির খান, আমি ডিভোর্স দিব আপনাকে, আর অনেক দূরে চলে যাব, যেখান থেকে আপনি আমাকে খুঁজেও পাবেন না। কিংশুক নিজের কাজে আজকে মোটামুটি ব্যস্ত সময় পার করে। না, অরিনকে নিয়ে কোনো টেনশন নেই তার।
তার বউ তার বাড়িতে খুব সুরক্ষিত আছে। শত কাজের মাঝেও তার মন পড়ে থাকে বাড়িতে। কখন যাবে আর নিজের বউকে আদর করবে। রাত প্রায় 12টা। ঘড়ির কাঁটা জানাচ্ছে তার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তার বউ তার জন্য অপেক্ষা করছে। না, আজকে সে খুবই মিস করেছে তার শখের বউকে। উমর, জি ভাই, আমাদের লন্ডনে যাওয়ার ব্যবস্থা কর খুব জলদি। ঠিক আছে ভাই। কিংসুক মনে মনে ঠিক করে অরিনকে নিয়ে আর এক মুহূর্তও সে বাংলাদেশে থাকবে না। চলে যাবে লোকচক্ষুর আড়ালে, যেখানে তার বউকে শুধু সে দেখতে পারবে, আর কেউ তাকে দেখতে পারবে না। লুকিয়ে রাখবে তার বউকে দুনিয়ার লোকদের নজর থেকে। কিংসুক ভাবতে ভাবতে তার গাড়ি বাংলোতে চলে আসে। কিংসুকের তার বউয়ের কাছে যাওয়ার জন্য আর তর সইছে না। সোজা বের হয়ে বাড়ির মেইন দরজার সামনে আসে। কিন্তু সন্দেহের বিষয় হলো এত রাতেও মেইন গেট খোলা, আর লোকগুলো কেমন ঝিম মেরে বসে আছে। কিংসুক আর এক মুহূর্তও দেরি না করে সোজা তার রুমে চলে যায়। না, আর যাই হোক সে তার বউকে কাছে পেয়েও হারাতে পারবে না। আর পুরো ঘরে অরিনকে খুঁজে। না, কোথাও নেই অরিন। তার মানে অরিন আর নেই তার কাছে। কিংসুক যতই নিজের রাগ কন্ট্রোল করে অরিনের সাথে ভালো থাকতে চাইছে, অরিন যেন ততই তার থেকে দূরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিংসুক নিজের রিভলভার লোড করে বেরিয়ে পড়ে বাংলো থেকে। আর যাই হোক এই জঙ্গল ভেদ করে বের হওয়া অরিনের পক্ষে সম্ভব নয়। প্রায় 7টি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিংসুক। পুরো জঙ্গলে লোক লাগিয়ে দেয়। কানায় কানায় লোক লাগিয়ে দিয়ে অরিনকে খুঁজতে থাকে। আজকে হয়তো অরিনকে পেলে কিংসুক এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারবে না। ভাই, পুরো জঙ্গলে লোক লাগিয়ে দিয়েছি। ভাবিকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা। ওর আঙ্গুলও যেন কেউ স্পর্শ না করে। জি ভাই, ওরা শুধু আটকে রাখবে ভাবিকে। আমিও দেখতে চাই তুই কত দূর চলে যাস আমাকে ছেড়ে বউ। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না অরিনকে। কিংসুকের কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে। তাহলে কি এত কষ্ট করে পাওয়ার পরও সে তার বউকে হারিয়ে ফেলল? কেন বুঝো না? পর্ব 35, লিখেছেন কাফাতুন্নেছা কবিতা। আমি মরে গেলেও আপনার হব না, তাহলে মর। কিছুক্ষণ আগে রক্তাক্ত পা নিয়ে দৌড়াতে দৌড়াতে খানবাড়িতে এসে পৌঁছায় অরিন। না, খুব সহজে যে সে কিংসুকের হাত থেকে খানবাড়িতে এসে পৌঁছাতে পেরেছে এটা ভাবলেও ভুল হবে। অরিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বারবার দম আটকে আসছে তার। হাত পা প্রায় ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে আসছিল। কোনো রকমে কলিং বেল চেপে ধরে দাঁড়ায় অরিন। ভাই, ভাবি তো খানবাড়িতে গেছে। ওমরের কথা শুনে খুব শান্তভাবে তাকায় তার দিকে কিংসুক। বউটা এত পালাই পালাই করে কেন বলতো ওমর?
উমর কিছু বলে না, শুধু কিংসুকের দিকে তাকিয়ে থাকে। কিংসুক কোনো রিয়েকশন না দিয়ে এত স্বাভাবিক থাকবে তা কল্পনাও করতে পারেনি উমর। কিংসুক চুপচাপ উঠে নিজের রিভলভারটায় গুলি লুট করে আর সব কয়টা গাড়ি বের করতে বলে। রাত 1:45। খানবাড়িতে কলিং বেলের আওয়াজ ভেসে ওঠে। তখনও খানবাড়ির একজন নির্ঘুম। সবাই বেঘুরে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেও ঘুম নেই আতিয়া বেগমের চোখে। উনি প্রায় সব রাতই জেগে থাকেন। এত রাতে কে এলো? না, মাধুরী তো ঘুমে। ও উঠবে না, আমাকেই যেতে হবে। আতিয়া বেগম 7 পাত চিন্তা না করে নিচে নেমে আসেন আর দরজা খুলে দেন। মুনি। অরিনের এমন করুণ অবস্থা দেখে চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরেন আতিয়া বেগম। আমার লক্ষ্মী, আমার সোনা, আমার ময়না, কি অবস্থা হয়েছে তোর? আমার মা, কে করেছে তোর এই অবস্থা? না, অরিন আর কোনো কথা বলতে পারে না। তার আগেই অরিনের হাতে টান পড়ে। কেউ একজন বেশ জোরেই টান দিয়ে আতিয়া বেগমের কাছ থেকে অরিনকে নিজের খুব কাছে নিয়ে নেয় আর তাকে শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। পেছনে দাঁড়িয়ে থাকা সেই লোকটিকে দেখা মাত্রই ভয়ে অবস্থা শেষ হয়ে যায় অরিনের, আর জোরে জোরে কেঁদে ওঠে। নিজেকে তার কাছ থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অরিন। কি বউ, আমি কি কম আদর দিচ্ছি? মুনির কাছে ছুটে এলি যে আমাকে ছেড়ে। অরিনের কোমরে হাত দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল কিংসুক, আর অরিন অনবরত কান্না করেই যাচ্ছিল। মনি প্লিজ, আমি ওনার সাথে থাকবো না। অরিনের বেহাল দশা দেখে আতিয়া বেগম কিংসুকের হাত থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করে। কিংসুক, ছাড় আমার মেয়েকে। ওকে ছেড়ে দিলে আমি বাঁচব কিভাবে মনি? ও তোকে ভয় পায় কিংসুক, এই জন্যই তো জোর করে সব করি। ছি কিংসুক, ছি, তুই কি মানুষ? তুমি চাইলে অরিনের ক্রেজি লাভারও বলতে পারো। খুব জোরে জোরে হাসতে থাকে কিংসুক, আর তার হাসি দেখে আরো ভয় পেতে থাকে অরিন, কারণ সে জানে এটা কিংসুকের স্বাভাবিক হাসি নয়। কিংসুকের 2 সেকেন্ডও সময় লাগবে না মানুষ থেকে পশুতে পরিণত হতে। ওকে আমি এত ভালোবাসা দিব যে ভয় পাওয়া বন্ধ করে দিবে। ইউ ক্যান ট্রাস্ট মি মনি। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ কিংসুক? তুই মেয়েটার কি অবস্থা করেছিস দেখ একবার। ও ঠিক মতো হাঁটতে পারছে না। তুই কি মানুষ? ওর জন্য পশুতেও পরিণত হতে পারি মনি, কিন্তু ওকে ছাড়ছি না। কিংসুক অরিনকে নিজের কোলে উঠিয়ে নিয়ে যেতে থাকে, আর আতিয়া বেগমও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু আতিয়া বেগম কিংসুককে আটকাতে পারে না। আতিয়া বেগম জানেন অরিনের বেলায় কিংসুককে আটকানো অসম্ভব। কিংসুক, ওকে ছেড়ে দে বাবা। তুই ফুপির কথা শুনবি না? তোমার কথা শুনেই তো 5 বছর নিজের বউয়ের থেকে আলাদা থেকেছি মনি, আর কত? আতিয়া বেগম বুঝে গেছেন
তিনি চাইলেও আর কিংসুককে আটকাতে পারবেন না। কিংসুক অরিনকে গাড়িতে বসিয়ে যখনই নিজে বসতে যাবে, তখনই আতিয়া বেগম তার হাত চেপে ধরে আর অনেক অনুরোধ করতে থাকে। কিন্তু কিংসুকের কোনো হেলদোল নেই। সে তার বউকে আর এক সেকেন্ডও নিজের থেকে আলাদা রাখতে পারবে না। কিন্তু কিংসুকের চিন্তাকে ভুল প্রমাণিত করে অরিন। যখন আতিয়া বেগম আর কিংসুক কথা বলাবলি করছিল, তখন আরেক পাশের ডোর খুলে সোজা দৌড় দেয় অরিন। আজকে যাই হোক না কেন সে কিংসুকের হাতে ধরা দিবে না, কারণ সে জানে আজকে তার কপালে মৃত্যু লেখা আছে কিংসুকের হাতে। কিংসুক তাকে কিছুতেই ছেড়ে দিবে না তার কাছ থেকে পালানোর জন্য। অরিনের আবার পালানো দেখে চোয়াল শক্ত করে কিংসুক, আর আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আজকে তোমার মেয়ের কি অবস্থা হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারলাম না মনি। কিংসুকের কথা শুনে আতিয়া বেগম কান্নায় ভেঙে পড়ে, কারণ কিংসুকের রাগ কতটা ভয়ঙ্কর সেটা উনি খুব ভালো করেই জানেন। নিজের গাড়ি নিয়ে অরিনের পেছনে বেরিয়ে পড়ে কিংসুক। আর যাই হোক, গাড়ির গতির কাছে অরিনের দৌড়ানোর গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে অরিন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কিংসুক অরিনকে ধরে না, বরং নিজের গাড়ির গতি অরিনের দৌড়ানোর গতির মতো করে রাখে। সামনে অরিন দৌড়াচ্ছে আর পেছনে কিংসুক খুব আরাম করে গাড়ি নিয়ে তাকে ফলো করছে। কিংসুকের সাথে তার বডিগার্ডদের গাড়িও ছুটছে সমানতালে। একটি মাইক নিয়ে কিংসুক খুব জোরে জোরে বলে, এই সবাই সাইডে চলে যান, আমার বউ পালাচ্ছে। কিংসুক অরিনকে না ধরে মাইক দিয়ে চেয়ার আপ করছে, কেমন বউ, আরো জোরে দৌড়াও, সবাইকে দেখিয়ে দাও তুমি কিংসুক আবিরের বউ, না হলে লোকে বলবে আমি খেতে দেই না তোমাকে। আরো জোরে দৌড়াও বউ, কেমন। অরিনের সাথে গাড়ির জানালা খুলে তাকে মাইক দিয়ে চেয়ার আপ করতে থাকে কিংসুক। আর এইদিকে অরিনের প্রাণ যায় যায় অবস্থা। কেন বুঝো না? পর্ব 36, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে অরিন। তার সামনে খুব সুন্দর করে পায়ের উপরে পা তুলে সোফায় বসে আছে কিংসুক। কিংসুকের বাজ পাখির মতো চোখ পড়ে থাকে অরিনের দিকে। চোখের পলকও যেন পড়ছে না তার। এক অজানা ভয়ঙ্কর প্রতিচ্ছবি ভেসে উঠেছে কিংসুকের মুখে। দেখে মনে হবে এই বুঝি অরিনকে দুনিয়া থেকে বিদায় করে দিল সে। ফ্ল্যাশব্যাক। কিংসুক গাড়ির উইন্ডো খুলে অরিনের মুখ বরাবর মুখ বের করে আর বাইক নিয়ে অরিনকে চেয়ার আপ করতে থাকে। আর অন্যদিকে অরিনের প্রাণ যায় যায় অবস্থা, তবুও থামছে না সে, কারণ অরিন খুব ভালো করেই জানে তাকে থামা চলবে না। আজকে যদি সে কিংসুকের হাতে ধরা পড়ে, তাহলে আর কোনোদিনও তার থেকে রেহাই পাবে না। আজই তার জীবনের শেষ দিন হবে। বেশ অনেকক্ষণ দৌড়ানোর ফলে পা অবশ হয়ে আসে অরিনের। মাটিতে পড়ে যায় সে। দৌড়াতে থাক অরিন, আমি ধরলে আর রেহাই পাবি না তুই।
কিংশুকের হুংকারে ভয়ে কেঁপে ওঠে অরিন। নিজের সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায় সে। না, তাকে থামলে চলবে না। কিংশুকের হাত থেকে পালাতেই হবে তাকে। শরীরে আর এক বিন্দু পরিমাণেরও শক্তি নেই, কিন্তু তারপরও সে উঠে দাঁড়ায় আর এদিক ওদিক ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় থানার মোড়ে এসে পৌঁছায় অরিন। কিছু একটা চিন্তা করে সোজা থানার ভেতরে চলে যায় সে। না, আর কোনো লুকোচুরি নয়, এবার সে সোজা থানায় যাবে কিংশুকের নামে কমপ্লেন করার জন্য। অরিন দৌড়ে থানায় যায়। রাত গভীর হওয়ায় লোকজন তেমন একটা ছিল না থানায়। কয়েকজন লেডি কনস্টেবল আর কয়েকজন পুরুষ কনস্টেবল, তাদের সাথে রাতের ডিউটিতে থাকা ওসি। অরিন সোজা ওসির রুমে যায় আর হাঁপাতে থাকে। স্যার, আমাকে প্লিজ সাহায্য করুন, উনি আমাকে মেরে ফেলবে। ওসি, কে আপনাকে মারবে ম্যাডাম? আগে শান্ত হয়ে বসুন প্লিজ। অরিন শান্ত হয়ে বসে আর হাঁপাতে থাকে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। একজন লেডি কনস্টেবল তাকে এক গ্লাস পানি দেয়। অরিন ঢক ঢক করে পুরো পানি পান করে এক নিঃশ্বাসে। তাও তার হাঁপানি কমে না। বেশ কিছুক্ষণ পর অরিন মোটামুটি শান্ত হয়। ওসি, এবার বলুন কে আপনাকে মারতে চায়? অরিন ওসির দিকে তাকায় আর কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আমার। অরিনের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কি বউ, স্বামীর নামে কমপ্লেন করতে এসেছো থানায়? কিংশুকের এমন শক্ত গলা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় অরিন আর সাথে সাথে পেছনে ফিরে তাকায়। কিংশুক দু হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন জানে কিংশুকের এই শান্ত দৃষ্টির পেছনে কি লুকিয়ে আছে। কিংশুককে দেখা মাত্র অরিনের আত্মা যেন বের হয়ে আসার উপক্রম হয়েছে। স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান। অরিন পুলিশের সামনে অনেক আকুতি মিনতি করতে থাকে। কে বাঁচাবে তোকে বউ? এই ইন্সপেক্টর, তুমি আমার বউকে বাঁচাবা? ওসি উঠে সোজা কিংশুকের কাছে যায় আর তাকে সালাম দেয়। ওসি, স্যার, ভাবি মনে হয় অনেক ক্লান্ত, বাসায় নিয়ে যান। ইন্সপেক্টরের কথা শুনে অরিনের শেষ ভরসাটুকুও যেন শেষ হয়ে যায়। সে অবাক চোখে তাকায় ইন্সপেক্টরের দিকে। কিংশুক এক পা করে অরিনের দিকে আগায় আর অরিনের হৃদস্পন্দন বাড়তে থাকে। কিংশুক যখন অরিনের খুব কাছে এসে দাঁড়ায়, অরিন সাথে সাথে উঠে লেডি কনস্টেবলের কাছে চলে যায় আর তাদের কাছে সাহায্য চায়। প্লিজ, কেউ আমাকে বাঁচান। আপু, আপু প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি আপনি আমাকে সাহায্য করুন না প্লিজ। এই যে আপু, আপনি তো সাহায্য করুন। এভাবে অরিন প্রায় প্রতিটি লেডি কনস্টেবলের কাছে যায়। তাদের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। অরিন বুঝতে পারে না যে কি করবে সে, তাই সোজা দরজার দিকে ছুটতে থাকে। কিন্তু ভাগ্যবোধহয় অরিনের সাথে ছিল না।
অরিন দরজার কাছে যাওয়ার আগেই কিংশুক তাকে ধরে ফেলে। খুব জোরে অরিনের কোমর ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তো বউ, দৌড়াদৌড়ির খেলা শেষ হলে বাড়ি যাওয়া যাক। আমি আপনার সাথে থাকবো না। তুই না থাকলে তোর লাশ থাকবে বউ। আমি মরে গেলেও আপনার হব না, তাহলে মর। কিংশুক এক হাত দিয়ে অরিনকে ধরে আর অন্য হাত দিয়ে নিজের রিভলভার পয়েন্ট করে অরিনের মাথায়। অরিন আতঙ্কে আর ভয়ে শেষ হয়ে যায় প্রায়। তুই আমার না, তো কারুর না, কথাটি বলেই শুট করে দেয় কিংশুক। কেন বুঝো না? পর্ব ৩৭, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তুই আমার না, তো কারুর না, কথাটি বলেই কিংশুক অরিনের দিকে রিভলভার পয়েন্ট করে আর শুট করে দেয়। গুলির আওয়াজ ও তীব্র ভয়ে অরিন নিজের জ্ঞান হারিয়ে বসে সেন্সলেস হয়ে পড়ে কিংশুকের বুকে। কিংশুক অরিনকে শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আমি ছাড়া তোর গায়ে ফুলের টোকা লাগাও হারাম। সেখানে গুলি তো দূরের কথা বউ, মরে গেলেও আমার সাথেই থাকতে হবে তোকে। কিংশুক অরিনকে পাজাকুলু করে সোজা রওনা দেয় বাংলোর উদ্দেশ্যে। সারা রাস্তা কিংশুক অরিনকে কুলে নিয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের দিকে। থেকে থেকে অরিনের কপালে কিস দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু বারবার কিংশুককে ছেড়ে পালানোর বিষয়টি সে একদম সহ্য করতে পারছে না। এইবার খুব শক্তভাবে শাস্তি দিবে অরিনকে। বারবার নরম হয়ে নিজের প্রাণভোমরাকে হারাতে পারবে না কিংশুক। এবার তুই বুঝবি বউ, পাগলের ভালোবাসার পাগলামি। রাত ৩টা ৪৮। ঘড়ির কাঁটা জানাচ্ছে রাতের প্রহর প্রায় শেষের দিকে। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কেউ একজন তার বাজ পাখির মতো চোখ জোড়া দিয়ে বিশেষ কিছু পাহারা দিচ্ছে। নিজের কাছে রাখতে যদি তোকে পরপারেও পাঠাতে হয়, তবে আমি তাই করব। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা অরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকে কিংশুক। তার মুখে নেই কোনো শান্তির প্রতীক। অরিন তখনও অবচেতন। কিংশুক এক কদম করে পড়ে থাকা অরিনের দিকে যায় আর সাইডে রাখা পানির জগ হাতে নেয় আর পুরো পানি ঢেলে দেয় অরিনের মুখে। পুরো এক জগ পানি মুখে পড়াতে ধড়ফড়িয়ে উঠে অরিন, কিন্তু উঠতে গিয়েও উঠতে পারে না। কিংশুক তার হাত পা এতটাই শক্ত করে বেঁধেছিল, সে চাইলেও নিজের থেকে উঠতে পারত না। কিংশুক অরিনের সামনে বসে আর তার চুলের মুঠি ধরে অরিনের মুখ নিজের মুখ বরাবর নিয়ে নেয়। আমাকে জ্বালিয়ে তুই শান্তিতে শুয়ে আছিস বউ? নো, নট ফেয়ার। কিংশুক খুব অদ্ভুত রকমের হাসি দিতে থাকে আর উঠে দাঁড়ায়। কিংশুকের হাসি দেখে অরিনের ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায়। অরিনকে ভয় পেতে দেখে কিংশুক আবারও অরিনের কাছে আসে। ভয় পাওয়ার মতো এখনো কিছুই করিনি বেবি গার্ল, কিন্তু এইবার করব। বলেই কিংশুক অরিনকে নিজের কাঁধে তুলে নেয়
আর তাকে নিয়ে নিচে চলে যায়। অরিনকে সোজা সোফাতে ফেলে দেয় আর সোজা চলে যায় কিচেনে। আর অন্যদিকে অরিনের চোখের পানি বাঁধ মানছে না, নিঃশ্বাস ভারী হতে থাকে। উপরওয়ালাই জানেন আজকে তার সাথে কি হতে চলেছে। বেশ অনেকক্ষণ পর কিংশুক বাহিরে আসে। কিংশুককে দেখা মাত্র অরিনের আত্মা যেন বের হয়ে যেতে চায়। সে আরও দ্বিগুণ শক্তিতে নিজের হাত পা ছোটাছুটি করতে থাকে। এর পরের বার থেকে আমাকে ছেড়ে যাওয়ার আগে 100 বার ভাববি তুই। কথাটি বলি কিংশুক অরিনের পায়ে চেপে ধরে গরম লোহার শিক। সাথে সাথেই অরিন খুব জোরে চিৎকার দেয়, কিন্তু মুখ বাঁধা অবস্থায় তার চিৎকার কেউ শুনতে পারল না। ব্যথা আর জ্বালায় অরিনের জান বের হয়ে আসছিল, কিন্তু তাতেও বিন্দুমাত্র দয়া হলো না কিংশুকের। সে তার 2 পায়েই একইভাবে গরম লোহার শিক চেপে ধরে এবং খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের দিকে, যেন অরিনের এই আর্তনাদ তাকে খুব শান্তি দিচ্ছে। কষ্ট হচ্ছে বউ, খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছিল, এর থেকেও দ্বিগুণ হয়েছিল। এইভাবে পরপর 4 বার অরিনের পায়ে চেপে ধরা হয় লোহার শিক। এত জ্বালা আর ব্যথা সইতে না পেরে সোফায় লুটিয়ে পড়ে অরিন। না, কোনো সাড়া শব্দ নেই। একদম একটি নিথর দেহের মতো পড়ে থাকে সে। দুপুর 3টা। প্রায় সারা সকাল পর সেন্স ফিরে অরিনের। ধীরে ধীরে চোখ খুলতে থাকে অরিন। চোখ খোলার সাথে সাথে নিজের মুখে গরম কারোর নিঃশ্বাস অনুভব করে সে। পুরোপুরি চোখ খোলার পর নিজের মাথা হালকা উপরে তুলে অরিন দেখতে পায় কিংশুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো অসম্ভব লাল। অরিনের সেন্স ফিরে আসার কিছুক্ষণ পরই তার মনে পড়ে সবকিছু। কাল রাতে কি ঘটেছিল তার সাথে, কি ভয়ঙ্কর অত্যাচার চালালো তার উপরে কিংশুক। একটি পশুর সাথেও কেউ এমন করে না, তাহলে তার সাথে কেন এমন হলো? অরিন কিংশুককে দেখা মাত্রই তার কাছ থেকে সরে আসতে চায়, কিন্তু পারে না। কিংশুক খুব শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। অরিন নিজের কোমরের দিকে তাকায় আর চুপ হয়ে যায়, নড়াচড়াও বন্ধ করে দেয়। অরিনের মনে কিংশুকের প্রতি এতটাই ভয় বেড়ে গিয়েছিল, সে চোখ তুলেও আর তাকাতে পারে না কিংশুকের দিকে। ভয়ে একদম জড়বস্তু হয়ে যায় অরিন। কোনো হেলদোল নেই তার মাঝে। কিংশুকও চুপচাপ অরিনকে ধরে শুয়ে থাকে। কেন বুঝো না? পর্ব 38। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে চলতে পারে না। যাকে সব থেকে বেশি ভয় পাওয়া যায় তাকে কখনোই ভালোবাসা যায় না, যেমনটা হয়েছিল অরিনের সাথে। সে কিংশুককে এতটাই ভয় পেতে শুরু করেছিল। কিংশুক তার কাছে থাকলেও সে ভীষণ ভয়ে থাকত। অরিন চুপচাপ জড়বস্তুর মতো শুয়ে থাকে কিংশুকের বুকে। আর কিংশুকও কোনো কথা না বলে চুপচাপ অরিনকে জড়িয়ে ধরে থাকে।
কিংশুক এতটাই শান্তভাবে তাকিয়েছিল যে চোখের পলকও পড়ছে না। কিংশুকের গরম নিঃশ্বাস অরিনের পুরো মুখে পড়ছে। অরিনের একটু অস্বস্তি হলেও কিছুই বলছে না। কিংশুকের ভয় এতটাই বেড়ে গেছে যে অরিন চোখ তুলে তাকাতেও ভয় পায় কিংশুকের দিকে। অরিনের হৃদস্পন্দন বাড়তে থাকে, কিন্তু মুখে টু শব্দটুকুও বের করে না। রাতে সে কিংশুকের এত ভয়ঙ্কর রূপ দেখেছে যে তার সামনে কথা বলার মতো সাহসও হারিয়ে ফেলেছে অরিন। পায়ে ব্যথা? কিংশুকের কথা শুনে অরিন তার দিকে তাকায়, আর চোখে চুপ করতেই মাথা নিচু করে ফেলে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। কিংশুক তাকে এতটাই নির্দয়ভাবে আঘাত করেছিল, ব্যথায় তার রুহ অবধি কেঁপে উঠেছিল। কিংশুক অরিনের থুতনিতে হাত দিয়ে মুখ উপরে তুলে, আর পালাবি? অরিন মাথা নেড়ে না সম্মতি জানায়। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। কিংশুক উঠে দাঁড়ায়, আর সাথে সাথে অরিনের হাত ধরে তাকেও তুলে পাজাকুলো করে নিয়ে যেতে থাকে তাকে। অরিন জড়বস্তুর মতো শুধু কিংশুকের গলা চেপে ধরে থাকে, তাছাড়া আর কোনো কথা বলে না সে। যখন তারা বাগানে যায় তখন অরিনের ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। কয়েকজন লোক মাটি খুঁড়ে কিছু একটা করছিল। অরিন তখনও বুঝতে পারে না আসলে হচ্ছেটা কি এখানে। মাটি খোঁড়া শেষে যখন লোকগুলো উপরে উঠে আসে, তখন কিংশুক অরিনের দিকে তাকায় আর রহস্যজনক হাসি দিয়ে বলে, এটা কিসের খাদ খোঁড়া হচ্ছে জানিস? অরিন কিছু না বলে শুধু ফ্যাল নয়নে তাকিয়ে থাকে কিংশুকের দিকে। তোকে জ্যান্ত কবর দেওয়ার খাদ। অরিন ভীষণ ভয় নিয়ে তাকায় কিংশুকের দিকে। ঠিক তখনই কিংশুক ছুঁড়ে মারে অরিনকে সেই গর্তে। গত রাতের পায়ের ব্যথা, আর এখন গর্তে ছুঁড়ে পড়া, সব মিলিয়ে যেন অরিনের জানটা এখনই বের হয়ে আসবে। অরিন অনেক জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। এত ব্যথা কি তার ছোট্ট শরীরটা নিতে পারে? অরিন তার হাতে আর মাথায় অনেকটা আঘাত পায়। খুব জোরে জোরে শব্দ করে কেঁদে ওঠে অরিন, কিন্তু উঠতে পারে না গর্ত থেকে। কিংশুক উপরে দাঁড়িয়ে অরিনের এই করুণ দশা দেখতে থাকে, কিন্তু বিন্দু পরিমাণেও দয়া হয় না তার। সে কি এতটাই নিষ্ঠুর হয়ে গেল? নিজের হাতে নিজের ভালোবাসাকে আঘাত করছে। তোকে নিজের হাতে জ্যান্ত কবর দিব বউ। কথাটি বলেই কিংশুক মাটি ফেলা শুরু করে গর্তে। যেহেতু আমার হবি না, সেহেতু মর। আমাকে প্লিজ মাফ করে দিন, আমি আর পালাবো না। কেঁদে কেঁদে, তোকে বিশ্বাস নেই বউ। আজকে নিজের হাতে তোকে মাটিতে পুঁতে ফেলবো। অরিন কান্না করতে করতে কিংশুককে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো লাভ হয় না। প্রায় হাফ মাটি দেওয়ার পর কিংশুক অরিনের দিকে ঝুঁকে বসে কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থাকে। আর পালাবি না? কান্না করতে করতে বলে অরিন। এখন থেকে আমি যা বলবো শুনবি? হ্যাঁ, এখন আমি যা যা বলবো তুই যদি তা রিপিট করিস
তাহলে এবারের মতো মাফ করে দিব। হ্যাঁ বলবো, সব বলবো। অরিন নাক টানতে টানতে কিংশুকের দিকে তাকিয়ে বলে। ওকে, বল তাহলে। কিংশুক, আমি তোমাকে ভালোবাসি। অরিন কিছু না বলে চুপচাপ কিংশুকের দিকে তাকিয়ে থাকে। অরিন কিছু বলছে না দেখে কিংশুক হাতের কাছে থাকা মাটিগুলো নিতে থাকে। আর সাথে সাথে অরিন রেসপন্স করা শুরু করে। বলছি, আমি বলছি তো। বল তাহলে। কিংশুক, আমি আপনাকে ভালোবাসি। কিংশুক, আমি আপনাকে ভালোবাসি। কিংশুকের মুখের এক চিলতে হাসি ফুটে ওঠে। আর আবার অরিনকে বলতে বলে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোমার বাচ্চার মা হতে চাই। অরিন এবার চুপ হয়ে যায়। বলবি নাকি? না, বলছি। আমি আপনার বাচ্চার মা হতে চাই। কিংশুক আর অরিনকে ঘাটায় না। সে সুন্দর মতো মাটি থেকে অরিনকে তুলে। পায়ে আর হাতে প্রচণ্ড ব্যথা থাকায় অরিন ঠিক মতো দাঁড়াতে পারে না। পড়ে যায় মাটিতে। অরিন পড়ে যাওয়ার সাথে সাথেই কিংশুক তাকে কোলে তুলে নেয় আর নিজের রুমে নিয়ে যায়। রুমে যেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে কিংশুক অরিনকে নিয়ে। আর ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে কিংশুক। অরিনের শরীর এতটাই খারাপ হয়ে পড়ে, সে থরথর করে কাঁপতে থাকে। কিংশুক বেশিক্ষণ অরিনকে নিয়ে পানিতে থাকে না। মোটামুটি মাটি পরিষ্কার হয়ে যাওয়ার পর সে অরিনকে নিয়ে ক্লোজেটের ভেতরে ঢুকে পড়ে আর টাওয়াল দিয়ে সুন্দর মতো অরিনের শরীরের পানি মুছতে থাকে। তারপর ধীরে ধীরে তার শরীরে থাকা কাপড়গুলো খুলতে থাকে। অরিন একটু অস্বস্তি বোধ করে, কিন্তু কিংশুকের সেদিকে কোনো ধ্যান নেই। সে নিজের মতো করে অরিনের কাপড়গুলো খুলতে থাকে আর পুরো শরীর মুছে দেয়। তারপর আস্তে আস্তে সব ড্রেস পরিয়ে দেয়। তারপর নিজেও ড্রেস পরে নেয় আর অরিনকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায় আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি বউ, এমনকি তোকে খুনও।